যে জেলাটা আমরা একদম যাইনি, একবার ছোট্ট করে যাব, মৌসাম বেনজির নূর। মৌসাম, এবারে আপনি মালতীপুরে দাঁড়িয়েছেন, এবারে কি মনে হলো ভোট দেখে? মালদা কি কংগ্রেসকে এবার কোনো জায়গা দেবে? হ্যাঁ বিশ্বদা, আমরা তো খুব আশাবাদী, কারণ পোলিং খুব হাই হয়েছে। কিছু কিছু বুথে তো আমরা দেখছি প্রায় 95% টু 96%ও পোলিং হয়েছে। তো পোলিং খুব পিসফুল হয়েছে এবং মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে পোল করেছে। তারা তাদের যেই ইচ্ছে, তাদের যেটা মানে যেটাই ডিসিশন তাদের হোক, তারা এগিয়ে এসছেন, তারা ভোট দিয়েছেন। এবং সেটার জন্য আমি মালদার মানুষ, প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই যে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। এবং যেভাবে পোলিং হয়েছে, আমরা তো খুব আশাবাদী যে কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। কারণ আমরা যবে থেকে ক্যাম্পেনিং শুরু করেছিলাম, যেভাবে এই হাই পোলিংটা কেন মৌসুম, হাই পোলিংটা কেন, কিসের জন্য হয়েছে বলে মনে হয়? দেখুন, হাই পোলিংটা আমার যেটা একটা ধারণা যে এসআইআর নিয়ে একটা ফিয়ার সাইকোসিস কাজ করেছে। যেভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছিল, মানুষ আতঙ্কিত ছিল এবং বাইরে থেকেও প্রচুর মাইগ্রেন্ট লেবারার্সরা ফিরে এসছেন মালদাতে, তারাও ভোট দিয়েছেন। এবং একটা ভয় ছিল যে যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনেও সমস্যা হতে পারে। প্লাস আমার মনে হয় একটা অ্যান্টি ইনকাম্বেন্সিও ভোট হয়েছে। মানুষ তাদের রায় জানাতে চেয়েছেন এবং সবাই মিলে, বিশেষ করে অনেকেরই, দেখুন প্রত্যেকটা পরিবারের মানুষের কিন্তু ডিলিটেড লিস্টে নাম আছে। তো যাদের পরিবারের নাম এরকম ডিলিটেড লিস্টে আছে, বাকিরা কিন্তু সবাই ভোট করেছে এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছে। তার মানে আপনি আশাবাদী মালদায় এবার কংগ্রেস ভালো রেজাল্ট করবে? আমরা 100% আশাবাদী মালদায় কংগ্রেস রেজাল্ট খুব ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ মৌসুম।